ইমাম সাহেব সভাপতির গরু জবাই করতে দেরি হয়েছে, এই জন্য ইমাম সাহেবকে লাগাইছে মায়ের। এটা কি সভাপতি হওয়ার যোগ্যতা রাখে? কথা আসতে বলেন কেন? এটা কি সভাপতি না ডাকাত? তো ডাকাতরে ধরে না মসজিদের কমিটিতে যদি আপনি ডাকাতকে ধরে আনে, যদি আপনি সভাপতি বানান, শুধু ইমাম না মুয়াজ্জিন শুদ্ধ সবাই মার খাওয়ার সম্ভাবনা আছে। একটা এলাকায় যদি 20টা গরু থাকে, একই সাথে একই সমানে হুজুর সাহেব কি 20টা গরু জবাই করতে পারবে? সিরিয়ালে করবে, এক দিক থেকে যাবে আরেক দিক থেকে শেষ হবে। কুরবানির সময় এটা কি শর্টকাট ব্যাপার? এটা কি মাগরিবের নামাজের টাইম পেয়েছো তুমি বেটা? কুরবানি করার জন্য এত তাড়াহুড়ার কোনো দরকার ছিল না, কারণ আল্লাহ পাক কুরবানি করার জন্য বরাবর 3 রাত 3 দিন দিয়েছেন আল্লাহ। তোমারটা আগে না করলে তোমার কুরবানি হবে না, তোমারটা আগে না দিতে পারলে তুমি গোশত খেতে পারবে না। ইমামের গায়ে যে হাত দিয়েছেন তার জানাজা পড়া উচিত না? বাংলাদেশের সকল আলেমদের শপথ করা উচিত, যেই ডাকাত, যেই মসজিদের সভাপতি আমাদের আলেম ওলামার গায়ে হাত দিয়েছেন তার জানাজা পড়া যাবে না, যাবে না, যাবে না। কিসের জানাজা পড়ো তুমি? কিসের জানাজা পড়ো? কার জানাজা পড়ো তুমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামের আগে হাঁটাও যাবে না। ইমামের আগে যদি রুকু দেন নামাজ হবে? জোরে বলতে হবে, নামাজ হবে? ইমামের আগে যদি সাজদা দেন নামাজ হবে? ইমামের সাথে বেয়াদবি চলে না, চলে না, চলে না। তুমি এখানে বলতেছো ইক্তাদাইতু বিহাজা, ইক্তাদাইতু, আমি তার পেছনে কি করলাম? ইক্তিদা করলাম। যার পেছনে ইক্তিদা করো, যার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ো, তার গায়ে যারা হাত তুলতে পারে এটা নামে মুসলমান, এটা শুধুমাত্র মুসলমানের বেশভূষা ধরেছেন, কিন্তু ভিতরটা এখনো ইহুদিদের কি বলে পেতাত্তা দিয়া ভরে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি কর্তৃক স্থানে অন্য কেউ তার ইমামের জায়গায় দাঁড়াতেও পারবে না। এখানে একজন ইমাম আছে না নাই? যত বড় আলেম আসুক, এখানে যত বড় আলেম আসুক, নির্ধারিত ইমাম যদি তাকে অনুমতি না দেয়, কারো বাবার ক্ষমতা নাই এখানে দাঁড়ায় নামাজ আদায় করে। নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি অনুমতি দেয় ভিন্ন কথা, কিন্তু অনুমতি ছাড়া বসাও নিষেধ। অনুমতি ছাড়া ইমামের জায়গায় বসা নিষেধ, আর ইমামের গায়ে হাত তোলে। তে পাগল ছাগল দৌড়ে না মসজিদ কমিটি সভাপতি বানানো বেশি জরুরি ছিল? নিশ্চিত জোর করে হয়েছে সভাপতি, নিশ্চিত জোর করে হয়েছে। আবার কত কাহিনী, একই মাঠে ঈদের জামাত 2টা। কথা বুঝেন নাই? মাঠ কয়টা, জামাত কয়টা? সি 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 সি। অথচ ঐক্যের ব্যাপারে কোরআন হাদিসে তাগিদ দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ রাসূল। ঐক্য, ঐক্য, ঐক্য। আল্লাহ পাক বলছেন এক মুমিন আরেক মুমিনের কি হয়? ভাই, একজন আরেকজনের অংশ। আরেক হাদিসে বুখারীতে আসছে, রাসূল বলছেন এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়না বলতে আপনি কি বুঝেন? আয়নার মানে হলো আপনি যদি আয়নার সামনে দাঁড়ান আপনাকেই দেখা যাবে, আর আপনি যিনি ঈমান আনছে আপনি মুমিন, তার সামনে দাঁড়াইলে আপনি আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা যারা ঈমান এনেছো, ও মুমিনেরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো সঠিকভাবে, হকভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুমিনদেরকে বলতেছে মুসলমান হয়ে মরো। খেয়াল করেন, ইহুদি, খ্রিস্টান, মাজ্জাসি, অগ্নি পূজারী, মুশরিকদেরকে, কাফেরদেরকে আল্লাহ বলে নাই যে তোমরা মুসলমান না হয়ে মরো না, কিন্তু আল্লাহ বলতেছে ও মুমিনারা যারা ঈমান আনছো তোমরা মুসলমান হয়ে মরো। তাইলে বোঝা গেল মুমিন আর মুসলমান এক জিনিস না। কথা বুঝে নাই? মুমিন আর মুসলমান এক জিনিস না।
আল্লাহ বলতেছে ও মুমিনেরা মুসলমান হইয়া মরো। তার মানে বোঝা গেল ঈমান আনছি বললেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হলে রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ধারণ করা লাগে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা দৃঢ়ভাবে আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। কে কাউমি, কে আলিয়া, কে সরমনাই, কে শর্ষিনা, কে আড়াইবাড়ি, কে ফুরফুরা, আমার কলেজের ভাইয়ারা, কে জৈনপুরি, কে কি পীরের মুরিদ হইছেন, এগুলা দেখার বিষয় নয়। আমাদের আকীদা হবে একটাই, আমরা হলাম মুসলমান। বলেন আমরা কি? তালিমুল ইসলাম একটা কিতাব আমরা ছোটবেলা পড়েছিলাম। কি কিতাব? বলেন কি কিতাব? তালিমুল ইসলাম। সওয়াল এবং জবাব দেওয়া আছে। জিজ্ঞেস করা হয়েছে তোমারা মাযহাব কা নাম কিয়া হ্যায়। এখানে বলা হয় নাই হানাফি, বলা হয় নাই হাম্বলি, বলা হয় নাই শাফি, বলা হয় নাই কাউমি, বলা হয় নাই আলিয়া, বলা হয় নাই আরবি, বলা হয় নাই আজনবী। জবাব একটাই, আমাদের মাযহাবের নাম ইসলাম। সুবহানাল্লাহ, আইলো না মুখ দিয়া? মাযহাবের নাম কি? খুলেন আপনি কিতাব কিনে এনে, তালিমুল ইসলাম স্পষ্ট লেখা আছে তোমারা মাযহাব কা নাম কিয়া হ্যায়। জবাবে লেখা আছে আমারা মাযহাব কা নাম ইসলাম, ইসলাম, ইসলাম। এখন গুতাগুতি আছে না নাই? গুতাগুতি। একই ঈদগার মধ্যে দুই জামাত, মুসলমানের জন্য এর চেয়ে লজ্জাস্কর জিনিস বিশ্ব কিচ্ছু হতে পারে না। মসজিদের মধ্যে লেখা রাখে আহলে হাদিস মসজিদ, মসজিদের মধ্যে লেখা রাখে অমুক বাবার মসজিদ, কবরস্থানে লিখে রাখে অমুক দলের মসজিদ। মাথা ঠিক আছে বেড়া? মাথা ঠিক আছে তোমার? কোন জায়গায় কোন কবরস্থানে তোমাকে মাটি দিছে আল্লাহর দেখার টাইম নেই। মক্কা মদিনায় হাজার হাজার কাফেরের কবর আছে না নাই? আবু জহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এদের কবর কি বাংলাদেশে না মক্কা মদিনায়? এরা সেলসেলায় ব্যস্ত চলে গেছে। ঈমান যদি ঠিক না থাকে, আপনার মধ্যে যদি মুসলমানিত্ব না থাকে, কাবা ঘরের দেয়ালের ভিতরেও যদি আপনাকে দাফন করা হয়, আল্লাহি আপনি জান্নাতে যেতে পারবেন না। হজ করতেছিলাম, ফরজ তাওয়াফ করতেছিলাম, হাজী সাহেবের হাতে তাকায় দেখলাম, আমি নিজে সাক্ষী, হাজী সাহেবের গায়ে একটা ইহরামের কাপড়, হাতে আরেকটা ইহরামের কাপড়। কথা কি বুঝতেছেন? তাওয়াফ করতেছি, করতে করতে কাবা ঘরের দেয়ালে যায়া হাজী সাহেব ওই হাতের মধ্যে যে ইহরামের কাপড়টা, এটা দেয়ালের মধ্যে ঘষতেছে, ডিল মারতেছে। কাবা ঘরের গিলাপটা একটু উপরে উঠে না থাকে, তখন এটার মধ্যে দেয়ালে মারতেছে। আমি জিজ্ঞেস করলাম প্রথম আরবিতে, আপনি কোত্থেকে আসছেন? আমি বাংলাদেশি। শোনার পরে আমি জিজ্ঞেস করলাম, হাজী সাহেব এই কাপড়কে এভাবে দেয়ালে মারতেছেন কেন? কয় হুজুর এটা কি বুঝেন না নি? এটা বুঝেন না? হুজুর হইছেন কেমনে? আমি কইলেই তো বুঝি। কয় কাবার সাথে দেয়ালে গৈসা লইয়া গেলাম, যাতে এটা দিয়া দাফন দিলে আমি মুক্তি পাই। পাওয়া যাবে? পাওয়া যাবে? কাবার গিলাপ দিয়েও যদি আপনাকে কাফন দেওয়া হয়, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমল ঈমান যদি ঠিক না থাকে, আপনি মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। এজন্য আগে মুসলমান হন। সুতরাং একই ঈদগাহে দাঁড়ায়া একই মাঠে দুই জামাত, মুসলমানের শুধু আকীদার কারণে ভাগ ভাগ হয়ে নামাজ আদায় করা, এটা মুসলমান হতে পারে না, এটা মুসলমানের ঐক্য হতে পারে না, এটা মুসলমানের দৃশ্য হতে পারবে না। বরং মুসলমানদের আসল দৃশ্য দেখতে হলে আপনি আরাফাতের ময়দানের দিকে তাকান, আপনি মিনার দিকে তাকান, আপনি মুজদালেফার দিকে তাকান, আপনি কাবা ঘরের হেরামের দিকে তাকান। সেখানে তাকায়া দেখেন হানাফি নাই, শাফি নাই, হাম্বলি নাই, চরমনাই নাই, শর্ষিনা নাই, কিচ্ছু নাই, সব আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, সবার মাযহাব ইসলাম, ইসলাম, ইসলাম। কোন ভাগ আছে? কোন ভাগ আছে? এখানে ভাগ হইতেছে কেন? বোঝা গেছে কোন না কোন জায়গা থেকে পয়সা আসে। কথা কি বুঝাইতে পারলাম? কোন না কোন জায়গা থেকে কি আসে? পয়সা আসে, পয়সা আসে। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন।